আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছো বন্ধুরা? সকাল সকাল উঠে আর কি করব, রোজের একই রুটিন। বিছানা গুছিয়ে নাও, গুছিয়ে নিয়ে তো আমার ব্রাশ করে নিয়ে আজকে আর খাবারের জন্য তোমাদের আর কিছু দেখাচ্ছি না। কারণ আজকে আমার ছোট বোন মিনি কিচেন করছিল, রান্না করবে মিনি কিচেনে। তো আমাকে ডাকছে যে দিদি আমায় একটু দেখবে, চলো একটু ভিডিও তুলবে। তো আমি এসে ওর সাথে একটু ভিডিও তুলছিলাম। তারপরেই মা বললো একটু বাজারে যাওয়ার আছে, আর আমাদেরও একটু কাজ ছিল। তো তার জন্য বেরিয়ে পড়লাম। আর হয়তো তোমরা ভাববে যে রোজ রোজ এত কিসের বাজারে যাই। তো রোজ রোজ কোনো না কোনো দরকার পড়েই যায়, ভাবি যাব না, কিন্তু আবার কোনো না কোনো একটা দরকার পড়ে যায়, তার জন্যই বেরোতে হয়। আর রোজের আমাদের এই গেটটা এসে একটু দাঁড়াতে হচ্ছে। আজকে যেমন মা বললো একটু চিকেন আনতে, আর আমাদেরও জামাগুলো একটু নিয়েছিলাম। কালকে দেখালাম আমি তোমাদের যে বাজারে গিয়েছিলাম, যে জামা নিয়েছি, সে জামাগুলো একটু কাটাতে দেওয়ার ছিল, সেগুলো দেওয়ার জন্য চলে এলাম। এই যে যেখানে আমি কাটাতে দিই সেখানে চলে এসেছি। তো আমি তাড়াতাড়ি করে দিয়ে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ির দিকে যেতে গিয়ে আবার মনে পড়লো যে না, কিছু তো ফল নিতে হবে। আবার ব্যাকে এলাম। এখানে দেখো গাছে কত শিকুল হয়েছে। শিকুলটা হয়তো অনেকে চেনে, কিন্তু ভালো বোঝা যাচ্ছে না যদিও দূর থেকে। তারপর চলে এলাম ফল কিনতে। এখানে কিছু ফল নিয়ে নিলাম। তো ফল নিয়ে তারপর মনে পড়লো যে না, একটা ডাবও তো নিয়ে নিই। তো ডাবটাকেও নিয়ে নিলাম, নিয়ে কিছুটা গেছি। তারপরেই দেখবে এত আজকে বৃষ্টি হয়েছে, মানে গেটটায় দাঁড়িয়েছিলাম। গেটটায় যদি না দাঁড়াতো তো আমরা হয়তো বাড়ি চলে যেতাম। তো গেটে দাঁড়িয়ে খালি বার করে গেছি। এত বৃষ্টি হচ্ছিল, আবার বাধ্য হয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হলো। তো দাঁড়িয়ে চলে আসার সময় একটা গাছে না, আমার বোন এই যে ফুল গাছে দেখতে পেয়েছে। তো কি সে ডাল চুরি করা বলে, ঠিক ডাল চুরি করতে লেগে গেছে। ওর আবার গাছের এত ইচ্ছা গাছ লাগানোর। তো এটা কি একটা কাঠগোলাপ টাইপের কিছু একটা, কি গোলাপের নাম আমি জানি না, কি বলে এটাকে। যাই হোক, ও তোমরা যদি কেউ জানো আমায় কমেন্টে জানাবে। তো এটা ওর দরকার ছিল বলে ও ডালটা ভেঙে নিয়ে নিয়েছে। তো আমরা বললাম কেউ দেখলে মারবে। আমরা তাড়াতাড়ি করে পালিয়ে এলাম। এই যে আমাদের সবুজ ঘেরা মাঠটা দেখতে দেখতে তো গ্রামে চলে এসেছি। গ্রামে ঢোকার মুখে এই যে সুন্দর দুটো রাজাহাঁস থেকে মনটা বেশ ভালো হয়ে গেল। তারপর ওই যে আমার বোন মিনি কিচেন করেছিল। তো রান্না করার পর আমার একটা ভাই ছিল, তাকে আমার মেয়েকে ডাকলো খাওয়ার জন্য। ওরা সব বসে সন্ধেবেলায় খাচ্ছিল। তারপরে এখানে আবার একটা মুরগি জবাই করেছিল মা। সে মুরগিটাকে ছাড়িয়ে ছড়িয়ে ধুচ্ছিল, আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি একটু গেলাম, গিয়ে দেখলাম যে সন্ধেই হয়ে গেছে। আমি বললাম তাড়াতাড়ি করে নাও, সন্ধেই হয়ে গেছে। তো ছাড়িয়ে নেওয়ার পর সন্ধেবেলা একটু খাবার স্ন্যাক্সগুলো যেসব ছিল এগুলো একটু ভাজাভুজি করে নিলাম। ভাজাভুজি করে নিয়ে একটু ব্রেড টোস্ট করেছিলাম। তো সন্ধেবেলায় খাবো বলে যে আমার মেয়েকে দিয়ে দিয়েছি আগে। ও ঘরে বসে ফোন দেখছিল, ওকে আগে দিয়ে দিলাম, ও খাবে বলছিল। তো ওকে একটু দিলাম। তো ওকে দিয়ে দেওয়ার পর চলে এলাম রান্নাঘরে। দেখছি মা কী করছে। দেখছি মা আজকে পরোটা করছে। যে ওই যে সকালে চিকেন আনতে বলেছিল, চিকেন নিয়েছিলাম, চিকেন দিয়ে পরোটা খাওয়ার জন্যে। যে একটু আলু ভেজেছিল, আর এই যে চিকেনটা করেছিল। আজকে সবাই চিকেন দিয়ে, আর একটু ভাতও ছিল সাথে। আর এটা কি ভাজাভুজি একটা করেছিল। সবাই চিকেন পরোটায় সব খেয়ে নিলাম। আর তোমাদের কাছে একটা নালিশ আছে আমার। তোমরা অনেকে আমার ভিডিও দেখছো, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। করে দাও না সাবস্ক্রাইব। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, ফিরছি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।